ফেসবুকে আপনি যদি রিচ বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনার পেজ ভাইরাল হবে না, বা আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল ভাইরাল হবে না। রিচ যদি না বাড়ে তাহলে ভিডিওতে ভিউজ আসবে না, আপনার কিন্তু ফলোয়ার্সও আসবে না। সো এই ক্ষেত্রে ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই রিচ বাড়াতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ফেসবুকের অফিসিয়াল নিয়ম অনুযায়ী কিভাবে আপনার পেজ বা প্রোফাইল থেকে রিচ বাড়াতে পারবেন সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। আশা করব এই ভিডিওটা প্রত্যেকের উপকারে আসবে এবং প্রত্যেকেই আপনাদের ফেসবুকের টাইমলাইনে এটা সেভ করে রাখবেন, শেয়ার করে রাখবেন। তো বিষয়টা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো। এই মুহূর্তে কিন্তু আমার একটা পেজের মধ্যে রয়েছি। তো আমরা জাস্ট এখান থেকে সি ড্যাশবোর্ড এখানে ট্যাপ করব। এখন যদি আপনি লক্ষ্য করেন আমার এই পেজের মধ্যে রিচ দেখতে পাচ্ছেন 9.1 মিলিয়ন, এবং আমি কিন্তু লাস্ট কিছুদিনের ভিতরে আমার পেজে 22,000 প্লাস কিন্তু ফলোয়ার্স পেয়েছি। এখন আমার এখানে রিচ বেশি হওয়ার কারণেই কিন্তু আমি 22,000-এর মতো ফলোয়ার্স পেয়েছি, এবং আমার এখানে এনগেজমেন্ট দেখতে পাচ্ছেন 8 লাখের বেশি। ঠিক এইরকমভাবে যদি আপনিও রিচ বাড়াতে চান, যদি আপনি ফলোয়ার্স আনতে চান এবং আপনার এনগেজমেন্ট বাড়াতে চান, তাহলে কিন্তু আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো সেগুলো আপনাদেরকে মানতে হবে। তো এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, ফেসবুকে আপনি যখনই এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন তখন কিন্তু একটা অপশন দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে উইকলি চ্যালেঞ্জ প্রসেস। আমরা জাস্ট এই অপশনটার উপর ট্যাপ করব। এইখানে আসলেই আপনাকে কিন্তু কিছু উইকলি চ্যালেঞ্জ দিবে, মানে আপনার পেজে আপনি এক সপ্তাহ কি কি কাজ করবেন এইটার জন্য আপনাকে কিন্তু ফেসবুকের তরফ থেকে আপনাকে একটা কাজ দিবে, এক সপ্তাহের টোটাল কাজ দিবে। যদি আপনি এক সপ্তাহের ভিতরে সেগুলোকে কমপ্লিট করতে পারেন তাহলে কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু অলরেডি আমার এই পেজ থেকে এক সপ্তাহের ভিতরে যে কাজগুলো দিয়েছে সেগুলো আমি কমপ্লিট করেছি। দেখুন এই যে এখানে একটা আপনি লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে 100% আমি কমপ্লিট করেছি, এবং দেখতে পাচ্ছেন এখানে 0 রিমেইনিং রয়েছে, মানে আমার এখানে আর কোনো বাকি নাই, আমি সম্পূর্ণটা কমপ্লিট করেছি। তো এখানে কি কমপ্লিট করতে হবে এবং এইটার বেনিফিট কি, দেখুন এই যে এখানে কিন্তু উইকলি চ্যালেঞ্জটা একদম সম্পূর্ণ সুন্দর করে লেখা রয়েছে, এবং এখানে কিন্তু ডে 0 দেখাচ্ছে, মানে আমি এক সপ্তাহের ভিতরে সেটা কমপ্লিট করে ফেলেছি, আমার এখানে আর কোনো দিন নেই। তো আপনাদের এখানে 2 দিন 3 দিন আরও থাকতে পারে, তো আপনারা সেটা চেক করবেন। তো এই উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে ফেসবুক আপনাকে কিভাবে হেল্প করে সেটা এখন দেখুন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে টু হেল্প মোর পিপুল ডিসকভার ইউ, মানে আপনাকে নতুন নতুন লোকের কাছে পৌঁছায় দেওয়ার জন্য ফেসবুক আপনাকে হেল্প করবে যদি আপনি এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করেন। এই উইকলি চ্যালেঞ্জের মধ্যে সহজ কিছু কাজ থাকে, যেমন এখানে প্রথমটা হচ্ছে মানে প্রত্যেকের পেজে কিন্তু আলাদা আলাদা থাকবে। আমার এখানে লেখা রয়েছে আমাকে অবশ্যই এক সপ্তাহের ভিতরে 30টা ফলোয়ার্স কমপ্লিট করতে হবে। তারপর এই যে এখানে এক সপ্তাহের ভিতরে আমাকে 9টা পোস্ট করতে হবে, অবশ্যই সেই পোস্ট পাবলিক করতে হবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট 9 নিউ পোস্ট পাবলিক, ওকে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 14টা কমেন্টের রিপ্লাই দিতে হবে। এখন এই 3টা বিষয় দেখলেই কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আসলে ফেসবুকে রিচ কিভাবে বাড়ে। ফেসবুকে আপনি যদি ফলোয়ার বাড়াতে পারেন সো এই ক্ষেত্রে আপনার রিচ বাড়বে। এখন ফলোয়ার্সটা বাড়বে কিভাবে, সেইটা বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে সপ্তাহে ভিডিও আপলোড করতে হবে। এখন কি পরিমাণ ভিডিও আপলোড করতে হবে, যেমন আমার এখানে এক সপ্তাহের ভিতরে 9টা ভিডিও বা 9টা পোস্ট করতে হবে। এখন আপনাদের এখানে হয়তো বা থাকতে পারে 14টা 15টা 20টা অথবা 1টা 2টা 5টা, জয়টা এখানে লেখা থাকবে ঠিক ওইটা আপনাকে আপলোড করতে হবে। এখন আপনি চাইলে বেশি আপলোড করতে পারবেন, কিন্তু কম যদি আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে যে এক সপ্তাহে একটা টার্গেট দিয়েছে সেই টার্গেট আপনি কমপ্লিট করতে পারলেন না, এবং তার জন্য কিন্তু আপনার যে পেজ বা আপনার যে প্রোফাইল থাকবে সেখানের ভিডিওগুলো কিন্তু নতুন লোকের কাছে পৌঁছাবে না। সো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ফেসবুক আপনাকে এক সপ্তাহের ভিতরে যতগুলো ভিডিও আপলোড করতে বলবে বা যতগুলো পোস্ট করতে বলবে আপনাকে কিন্তু সেই পোস্টগুলো করতে হবে। আপনি চাইলে বেশি করতে পারেন বাট কম করা যাবে না। তারপর অবশ্যই কিন্তু আপনাকে কমেন্টের রিপ্লাই দিতে হবে। এখন আপনি যে পোস্ট করলেন বা আপনি যে ভিডিও আপলোড করলেন সেখানে আপনার অডিয়েন্স আপনাকে কমেন্ট করবে। এখন আপনি যদি কমেন্টে রিপ্লাই না দেন তাহলে কিন্তু এনগেজমেন্ট হবে না। এখন ফলোয়ার্সের সাথে যদি আপনার এনগেজমেন্ট না হয় বা আপনার ভিডিওর সাথে যারা কমেন্ট করবে আপনার ভিডিওটার সাথে যদি সেই যে অডিয়েন্স রয়েছে তাদের যদি কোনো এনগেজমেন্ট না হয় তাহলে কিন্তু ফেসবুক ধরে নেবে এটা রোবটিক। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার পেজ বা আপনার ভিডিওকে কখনোই ভাইরাল করবে না। এখন ভাইরাল করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই কাজগুলো করতে হবে। আপনাকে ভিডিও পোস্ট করতে হবে রেগুলার এবং বেশি বেশি পোস্ট করতে হবে,
পাশাপাশি আপনি যে পোস্ট করবেন সেই পোস্টের মধ্যে যে কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট এই 3টা কাজ কমপ্লিট করলেই কিন্তু ফেসবুকের অফিসিয়াল নিয়ম অনুযায়ী কিন্তু আপনার পেজ ফেসবুক নিজে ভাইরাল করে দিবে। নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আপনার পেজ ফেসবুকেই কিন্তু সাজেস্ট করবে। দেখতেই পাচ্ছেন, মোর পিপুল ডিসকভার ইউ, আপনাকে নতুন নতুন অডিয়েন্সের কাছে, অনেক লোকের কাছে ডিসকভার করবে, মানে পৌঁছায় দিবে।